হ্যালো ফিউচার চবিয়ান, ইয়েস, আমি কথা বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে। অর্থাৎ তোমরা যারা 2025 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের আবেদন যোগ্যতা কেমন হবে দেখো। তোমরা যারা এসএসসিতে 2021 এবং 2022 এবং তোমরা যারা এইচএসসিতে 2023 এবং 2024 আছো, তোমরা আবেদনের জন্য ফর্ম তুলতে পারবে। এবং তোমরা অনেকে জানো, আবার অনেকে জানো না যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা সেকেন্ড টাইম দেয় তাদের কিন্তু টোটাল নম্বর থেকে 5 মার্ক কর্তন করে নেয়। এটা কিন্তু রাজশাহী বা ঢাবি বা গুচ্ছ এইরকম পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু কর্তন করে না, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু 5 মার্ক কর্তন করে নেয়, অর্থাৎ কেটে নেয়। এবার সেই চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু ইমপ্রুভমেন্ট এটা অ্যালাউ করে না। আবেদন যোগ্যতা দেখো, ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগ, সেখানে এসএসসি অর্থাৎ তোমার ম্যাট্রিকে 4 পয়েন্ট এবং এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েটে তোমার 3.50 এবং দুইটা মিলে 8.25 এটা থাকতে হবে। তারপর দেখি বি অ্যান্ড বি1 ইউনিট, এটা কিন্তু কলা ও মানবিক ও চারুকলা এবং নাটক। এই ইউনিটটা যারা বিজ্ঞান ও বাণিজ্য আসো তাদের লাগবে হচ্ছে 3.5 পয়েন্ট প্লাস 3.5 পয়েন্ট, অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে এবং টোটাল লাগবে হচ্ছে 7.50। এবং তোমরা যারা মানবিকে আসো তাদের লাগবে হচ্ছে এসএসসিতে 3 পয়েন্ট এবং এইচএসসিতে 3 পয়েন্ট এবং টোটাল লাগবে কত, 7 পয়েন্ট। এবার আসি সি ইউনিট অর্থাৎ ব্যবসা শাখা। দেখো তোমরা যারা মানবিক এবং ব্যবসা শাখায় ছিলে তোমাদের লাগবে হচ্ছে এসএসসিতে 3.50 এবং এইচএসসি থাকতে হবে 3.50 এবং টোটাল থাকতে হবে হচ্ছে 7.50। এবং তোমরা যারা বিজ্ঞানে আসো তাদের এই সি ইউনিটে যদি পরীক্ষা দাও তাহলে তোমাদের লাগবে হচ্ছে এই দুইটা মিলে টোটাল 8 পয়েন্ট। অলরাইট, এখন আসি ডি ইউনিট অর্থাৎ সমাজবিজ্ঞান ইউনিট, যেখানে তোমাদের এসএসসিতে লাগবে 3.50 এবং এইচএসসিতে লাগবে 3.50 এবং টোটাল হচ্ছে 7.50। এখানে সব স্টুডেন্টরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। অলরাইট, এখন আসি ডি1 ইউনিট অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন। একটা কথা বলি, তোমাদের যাদের এসএসসি এবং এইচএসসিতে জিপিএ খুবই কম তারা কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটি এই ইউনিটটায় পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু একটা পাবলিকান হতে পারবে, অর্থাৎ একটা চট্টগ্রাম ইউনিভার্সিটির মতো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তোমরা কিন্তু চান্স পেতে পারো। দেখো তোমাদের যাদের এসএসসিতে 2.50 প্লাস বা এইচএসসিতে 2.50 এরকম জিপিএ আছে, তোমরা কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটির এই ডি1 ইউনিটের প্রস্তুতি নিয়ে তোমরা কিন্তু পাবলিকান হতে পারো। সো হতাশার কোনো কারণ নেই, যাদের জিপিএ কম তারা কিন্তু এই ইউনিটটাই চেষ্টা করতে পারো। এখানে কিন্তু সব স্টুডেন্টরা কিন্তু পরীক্ষা দিতে পারে। তারপর আসি ভর্তি পরীক্ষার মানদণ্ড ও পদ্ধতি। ফার্স্ট অফ অল, চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু এমসিকিউ ভিত্তিক প্রশ্ন হয়, অর্থাৎ টোটাল এমসিকিউ থাকে হচ্ছে 100টা এবং জিপিএর ওপর থাকে হচ্ছে 20 মার্ক, অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে 10 করে 20 মার্ক, টোটাল হচ্ছে 120 মার্কের পরীক্ষা হয়। তারপর দেখো পাস মার্ক হচ্ছে 40, নেগেটিভ মার্কিং, হ্যাঁ চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু নেগেটিভ মার্কিং আছে এবং সেটা হচ্ছে 0.25, অর্থাৎ 4টে ভুল গেলে কিন্তু একটা ভুল 1 মার্ক কাটা যাবে। তারপর দেখো ক্যালকুলেটর অ্যালাউ করে চট্টগ্রাম ইউনিভার্সিটি। তারপর দেখি কেন্দ্র, চট্টগ্রাম ইউনিভার্সিটি কেন্দ্র হয় মূলত তিন জায়গায়। সেটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। তারপর দেখি বিআই এবং ডিআই, এই দুইটা ইউনিট পরীক্ষা দিলে তোমাদের কিন্তু অবশ্যই চট্টগ্রাম ইউনিভার্সিটি ক্যাম্পাসে গিয়ে পরীক্ষাটা দিতে হবে, মনে রেখো বিআই এবং ডিআই। তাহলে রাইট, এখন আসি এ ইউনিট। দেখো এ ইউনিটে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। বাংলা থেকে 10, ইংলিশ থেকে 15 অর্থাৎ এমসিকিউ, পদার্থবিজ্ঞান থেকে 25, রসায়ন থেকে 25, ম্যাথ থেকে 25 এবং বায়োলজি থেকে 25। এবং এই যে পদার্থ, রসায়ন, ম্যাথ এবং বায়োলজি, এই চারটার মধ্যে যে কোনো 3টি কিন্তু দাগাতে হবে, ঠিক আছে। এইবার দেখো যে বি এবং বিআই ইউনিট, এখানে প্রশ্ন হচ্ছে বাংলা থেকে 35, ইংলিশ থেকে 35 এবং জিকে অর্থাৎ জেনারেল নলেজ থেকে আছে 30। এখন দেখি সি ইউনিট। ওকে, সি ইউনিট দেখো আমি আর পড়ছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা। দেখো তারপর আছে ডি ইউনিট থেকে দেখো বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে বিশ্লেষণ থেকে আসে 30, জিকে থেকে আসে 20, ম্যাথ 20, ইকোনমিক্স 20। এই তিনটার মধ্যে যে কোনো একটা দাগাতে হবে। তারপর দেখো ডিআই ইউনিট, বাংলা, দেখো বাংলা থেকে 35, ইংলিশ থেকে 30, জিকে থেকে 35, ব্যবহারিক ফিল্ড টেস্ট 20, এখানে কিন্তু ব্যবহারিক পরীক্ষা দিতে হয় ডিআই ইউনিটে এবং খেলাধুলার সনদ হচ্ছে 10।